মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো, গোটা বেলডাঙ্গা অশান্ত হয়ে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ, আগুন জ্বলল, ভয়ঙ্কর অবস্থা হলো। কারণ হচ্ছে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিতে পারেন না বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমার হাতে কি থাকবে, নাম বাদ দিয়ে দিচ্ছে, তাই হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ করছে, লক্ষ লক্ষ মানুষ এসে গেলে আমি কি করতে পারি। পুলিশ মন্ত্রীর ব্যর্থতা নাকি স্যার এটাই নর্মাল, এটাই বাংলায় হওয়ার কথা, এটাই হয়ে থাকে? বলুন স্যার। না, পুলিশ মন্ত্রী একটা কায়দা করে পরিযায়ী শ্রমিকের মৃত্যুটাকে তার ভোটের রাজনীতির সুবিধার জন্য ব্যবহার করছেন না। আর এই যে এসআর হচ্ছে, যেন ওখানে যারা আন্দোলন করছিল, আপনারা বিভিন্ন চ্যানেলে যেটা দেখিয়েছেন, কেউ বলেনি যে এসআইয়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, একদম না। কিন্তু সেখানে মমতা ব্যানার্জি এসআইয়ের কথা নিয়ে এসেছে তার বক্তব্যে। এবং মমতা ব্যানার্জি তার অসহায়তার কথা যেটা বলছেন, দেখুন আমি তো পুলিশে 3 দশকের বেশি সময় কাজ করেছি, তো এই যে কোথাও বেআইনিভাবে কোনো অপরাধ করলে সেটা কিভাবে তার মোকাবেলা করতে হয় সেটা একদম স্ট্যান্ডার্ড ড্রিল আছে। তো তাহলে তার অধীনে যে পুলিশের লোকেরা আছেন তারা সেটা করতে পারলেন না কেন? পারলেন না এই জন্যই যে মমতা ব্যানার্জি তাদেরকে সেটা করতে অনুমতি দেননি। যত দীর্ঘক্ষণ এরকম করে জিয়ে রাখা, সে ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নাই। না হলে একটা জাতীয় সড়ক অবরোধ করছে, ট্রেন লাইন অবরোধ করছে, সেখানে পুলিশের লোকেরা গিয়ে সেই অবরোধ তুলতে পারছে না, এটা হয় না। আমাদের এখানকার পুলিশ এতটা অপদার্থ কোনোদিন ছিল না, এখনো নাই। না এখন হয়ে থাকতে পারে স্যার, আপনি তো অনেকদিন হলো। অনেক দিন যত হয়, জুনিয়র যে অফিসার আছে তারা অনেকে আমার সঙ্গে কথা বলেন, তো তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তাদের যে দুর্নাম হচ্ছে তার জন্যে দায়ী মমতা ব্যানার্জি, যাদেরকে ডিজি করেছেন, সিপি করেছেন, এসপি করেছেন, ওসি করেছেন, সেই সব পছন্দের অফিসারদের জন্যে। এই যে ধরুন রাজ্যের ডিজি কে, রাজীব কুমার। রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগটা কী ছিল? অভিযোগ ছিল যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে যেসব প্রমাণগুলো ছিল তিনি সেগুলো ডাকাতি করতে সাহায্য করেছেন, তদন্তের বাইরে রেখেছেন। এটা মনে করার কারণ নয় যে তিনি ওগুলো ধ্বংস করে দিয়েছেন। তিনি ওগুলো সযত্নে রেখেছেন যে মমতা ব্যানার্জি তাকে যদি ভালো পোস্টিং না দেন তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেগুলো ব্যবহার করা যেতে পারে, যার জন্য দেখবেন যে এখনও তাকে ডিজি করা আছে। কিন্তু তার যা রেকর্ড, তাদের নাম যদি ইউপিএসসিতে পাঠানো হতো তো রাজীব কুমারকে তো সিলেক্ট করবে না, তার জন্য ঠিক সময় নাম পাঠায়নি। এই যে রাজীব কুমার এ মাসে রিটায়ার করছে, তার জায়গায় কে ডিজি হবে, তার জন্য নাম ঠিক সময় পাঠানো হয়নি। আপনি বলছেন ঘন্টার পর ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি জিয়ে রেখেছেন, চাইলে কন্ট্রোল করতে পারতেন, কন্ট্রোল করেননি। পরিযায়ী শ্রমিকের ইস্যুটা এসআইআর এর দিকে নিয়ে গেছেন, এগুলো ব্যর্থতা ঢাকতে। ছোট্ট করে স্যার, তারপর আমি যাবো প্রত্যেকের কাছে, এটা ব্যর্থতা ঢাকতে। অবশ্যই এখন তো আবার নতুন এসেছে না, তিনি এই যে ইডির হানাতে গিয়ে সেখানে যে অপরাধ করেছেন, ডাকাতি করেছেন, প্রমাণ লোপাট করেছেন এবং সরকারি কাজে লোকদের বাধা দিয়েছেন, তার জন্য তো তিনি এখন বিরাট একটা বিপদে পড়ে আছেন। তো লোকে এগুলো নিয়ে যদি আলোচনা করেন, সুপ্রিম কোর্টে কি আলোচনা হচ্ছে, তার কি বিপদ ঘুরতে যাচ্ছে সেটা নিয়ে যদি আলোচনা না করেন তাহলে তো ওনার লাভ সেটা, উনি সেটাই চেয়েছেন বলে আমার ধারণা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।